নেশার ওষুধের সাম্রাজ্যের নায়িকা রুবিনা মালিক, তোমাকে তো আমি চিনে ফেলেছি। আমার কাছে যা ছবি আছে, যা ডকুমেন্টস আছে, তা দিয়ে আমি মুহূর্তে প্রমাণ করে দিতে পারবো যে তুমি রুবিনা মালিক। তাই তাই আর সমস্ত প্রমাণের থেকে বড় প্রমাণ হলো তোমার হাতের ওই তিলটা। ওই তিলটা দিয়ে বোঝা যাচ্ছে তুমি রুবিনা মালিক। পুলিশকে সবটা জানানো আছে। আমি এখন পুলিশ ডাকছি না, তার একটাই কারণ, বাড়িতে আমাদের আজকে অ্যানিভার্সারি, সবাই খুব আনন্দে আছে। তাই এই মুহূর্তে ওদের এই এতটা আনন্দ আমি ভেঙে দিতে চাইনি। কিন্তু যে মুহূর্তে আমি পুলিশ ডাকবো, ওরা তোমাকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। রুবিনা মালিক, নেশার ওষুধের কারবার যে তুমি আমাদের শহরে চালাচ্ছ, সেটা তো আমরা ধরে ফেলেছি রুবিনা। আর এই যে তুমি বাবির বান্ধবী সেজে এসেছো না, আমার ধারণা এটাও মিথ্যে। তুমি কি আদৌ দীপুর বান্ধবী? শুনয় না কি তুমি জেনে গেলে আমি রুবিনা মালিক? কি হবে এবার? আমি কি করব? অপু, অপু তুমি এত বুদ্ধিমতী, তুমি এত তাড়াতাড়ি আমাকে কি করে ধরে নিলে বলো তো? অপু তুমি এত চালাক। আমি চালাক না বোকা সেটা না হয় পরে ঠিক করো। এই মুহূর্তে তুমি আর কোনো চালাকি করতে যেও না। আমি তোমার অ্যানিভার্সারির জন্য যে এত সুন্দর করে সাজালাম, তুমি কি সব পণ্ড করে দেবে? অপু বাড়ির লোক খুব কষ্ট পাবে। চুপ, একদম চুপ। বাড়ির কাউকে আমি এক্ষুনি কিছু জানাবো না। তাই এখন থেকে আমি যা যা বলবো তুমি সব শুনবে, না হলে কিন্তু পুলিশ ডেকে আমি এক্ষুনি তোমাকে ধরিয়ে দেবো। সানি, আজ আমাদের অ্যানিভার্সারি, কত আয়োজন, তাই এই আয়োজনটা পণ্ড হতে আমি দেব না। আমরা বাড়ির সবাই মিলে আনন্দ করব, কেক কাটবো, হই হুল্লোড় করব, আর তুমি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে চুপচাপ। সব দেখবো, আর কোনো চালাকি করার চেষ্টা করবে না রুবিনা মালিক, না হলে অপুর থেকে খারাপ আর কেউ হবে না। ওকে ওকে ওকে, চিল চিল চিল। আমি খুব ভয় পেয়ে গেছি। কি নাম? খুশি কুমারী। কতদিন আছেন এখানে? অনেক বছর হলো। বলছি স্যার, আমি একটু জল খেতে যাব। নিন জল খান। আপনি কিন্তু এখান থেকে এক পাও নড়বেন না। স্যার আমি চুপ। এর উপরে কিন্তু সব সময় নজর রাখতে হবে যাতে বাড়ির বাইরে বেরোতে না পারে। চোখের আড়াল কিন্তু করা যাবে না, কারণ চোখের আড়াল হলেই এ কিন্তু অপর্ণা মুখার্জিকে ফোন করবে আর ফোনে সবকিছু জানাবে, আর সবকিছু জানতে পারলে অপর্ণা মুখার্জি কিন্তু সঙ্গে সঙ্গে ফেরার হয়ে যাবে। না না, ছোট বৌদি মনে এরকম মানুষই না। চুপ। আপনারা দুজন এর উপর নজর রাখবেন, আর আপনারা আমার সাথে চলুন। অপর্ণা মুখার্জিকে অ্যারেস্ট করতে হবে, চলুন। অপু, অপু, এ কি অপু, তুমি চলে এসেছো? আর তুমি তো রেডিও হয়ে গেছো। আর দেখো, আমি তোমার জন্য উপরে ঘরে অপেক্ষা করে যাচ্ছি। সানি, তুমি তো আমাকে বলেছিলে যে সমস্ত কিছু তৈরি হয়ে গেলে, রেডি হয়ে গেলে আমাকে ডাকবে, ডাকলে না তো? ভাবি, আমি তোমাকে ডাকতেই যাচ্ছিলাম, তাই না অপু? আমি বললাম না সবাইকে ডাকতে যাব। দীপু, সানির আর একটা কথাও তুমি বিশ্বাস করবে না। ওর বিষয়ে আমি তোমাকে যা যা বলেছিলাম সবটা সত্যি। আমার কাছে সমস্ত প্রমাণ চলে এসেছে। এই মিডিয়ার কেউ না, নেশার ওষুধ পাচারকারী কুখ্যাত রুবিনা মালিক। সানি আসলে রুবিনা মালিক। দীপু, কি? হ্যাঁ দীপু,
আমার কাছে সব ডকুমেন্টস আছে, যেটাই প্রমাণ করা যাবে যে এই মেয়েটি রুবিনা মালিক। ও যখন বিদেশে ছিল সেখানকার সমস্ত ছবি আমার কাছে আছে। অপু, তুমি সব কি বলছো? আমি তো সানি, বাবির বেস্ট ফ্রেন্ড। শাট আপ! আর একটাও মিথ্যে কথা তুমি বলবে না। তুমি যে ফেক তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। আর সব থেকে বড় প্রমাণ কি জানো? তোমার হাতের ওই তিলটা। ওরকম সেম তিল রুবিনা মালিকের হাতেও আছে। দীপু, আমি তোমাকে বলছি, আমরা যদি ওর বিভিন্ন মেডিকেল টেস্ট করি তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে রুবিনা মালিক আর সানি একই মানুষ। সানি, তুমি এসব করো? আমি জাস্ট ভাবতে পারছি না। আমাদের বাড়িতে কেন এসেছিলে? কি হলো বলো, কেন এসেছিলে? আমি বলছি দীপু, ও আমাদের বাড়িতে কেন এসেছিল আমি তোমাকে বলছি। সানি আমাদের বাড়িটাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল, একটা নিরাপদ আশ্রয়, যেখানে থেকে ও নেশার ওষুধ ছড়িয়ে দিতে পারত শহরে, বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে। ও ব্যবসা করতে এসেছিল। ছি ছি সানি, ছি। আমার ভাবতে লজ্জা করছে যে তুমি আমার ছোটবেলার বন্ধু। ছি। না দীপু, আমার তো এবার সন্দেহ হচ্ছে যে ওই তোমার ছোটবেলার বান্ধবী সানি কিনা। আমার তো মনে হয় যে রুবিনা মালিক সানির ভেগ ধরে আমাদের বাড়িতে এসেছিল নিজের কার্যসিদ্ধি করতে। কি হলো? কথার উত্তর দিচ্ছ না কেন? অপুর কথার উত্তর দাও সানি। ওর পেট থেকে কথা পুলিশ বের করবে। আমি এক্ষুনি থানায় ফোন করছি। দীপু, কি হয়েছে? থানার লাইন বারবার বিজি বলছে। আমাদের কিন্তু আর দেরি করা যাবে না। রুবিনা মালিক কিন্তু খুব ধুরন্ধর। ও যে কোনো সময় আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে পারে দীপু। তাহলে এখন কি উপায়? উপায়? উপায় তুমি এখন থানায় যাবে। তুমি থানায় গিয়ে পুলিশ ফোর্স ডেকে আনবে। এক্ষুনি যাও। যাচ্ছি, আমি যাচ্ছি। অপু, তুমি শিওর তো? আমি শিওর। তুমি পুলিশ ডেকে আনো। আজ আমি সবটা প্রমাণ করে দেব। ঠিক আছে, আমি যাচ্ছি। অপু, ভেতরের ঘরে কিন্তু সবাই অপেক্ষা করছে। ঠিক আছে, তুমি আগে পুলিশ ডেকে আনো। সানিকে আগে পুলিশ ধরে নিয়ে যাক, তারপর আমরা সবাই মিলে মজা করব। যাও। আসছি। খবরদার, এক পাও নড়বে না। পালাচ্ছি না তো। আসলে তোমার জন্য একটু পায়েস বানিয়েছিলাম। পুলিশে যখন ধরিয়েই দেবে তার আগে আমার হাতে এক চামচ পায়েস খেয়েই যাও প্লিজ। আজকের দিনে পায়েস খাওয়া খুব শুভ। তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? না, খুব সিরিয়াসলি বলছি। আমি যে রুবিনা মালিক সেটা আমি স্বীকার করছি, আর আমি সেটা সবার সামনে স্বীকার করব। তুমি কিচ্ছু চিন্তা করো না অপু। আমায় রুবিনা মালিক প্রমাণ করতে তুমি সুযোগই পাবে না অপু। ভিডিও লোকাল থানার পুলিশ এসে আগে আমাকে নয় তোমাকে ধরবে। কি করে পাশা উল্টে দিতে হয় তুমি সেটা শুধু দেখো। কি হলো? কি ভাবছো তুমি? কি ভাবছো? না মানে, এক চামচ পায়েস খাও না প্লিজ। অনেক স্বাদ করে নিজের হাতে বানিয়েছি। আজই তো আমার শেষ দিন। এরপর তো তুমি আমায় পুলিশের হাতে তুলে দেবে বলো। আর তো কোনোদিন সুযোগই পাবো না, তাই আর কি। অপু, আমি
নিজে হাতে তোমার জন্য বানিয়েছি। প্লিজ 1 চামচ পায়েসটা খাও প্লিজ। হা করো প্লিজ। মুখের সামনে অন্ন ধরলে এইভাবে না করতে নেই। আর এটা তো পরমান্ন পায়েস, এভাবে ফিরিয়ে দিলে ভগবানও কষ্ট পান। খাও প্লিজ। আর 1 চামচ খাও প্লিজ। ওই যে বলে না, একবার খেলে চোখ কানা হয়, শত্রু হয়। তোমার সাথে আমি আর কোনো শত্রুতা করতে চাই না অপু। আমার শরীরটা এরকম লাগছে কেন? কি হয়েছে অপু? কষ্ট হচ্ছে? দু চামচেই উপরে পৌঁছে যাবে তুমি। 2 ফোঁটা বিষেই সব শেষ। কষ্ট হচ্ছে কেন আমার? মাথা ঘুরছে, এত 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 শরীরটা করছে কেন? কষ্ট হচ্ছে। কি হয়েছে অপু? খুব কষ্ট হচ্ছে? কি মনে হচ্ছে এক্ষুনি মরে যাবে? আমার গলা চলছে কেন? কি খাইয়েছো আমাকে? কি খাইয়েছো? আমি তোমাকে মরণ খাওয়া খাইয়েছি। যা খাইয়েছি তাতে তোমার খেলা 2-3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, তার আগেও হতে পারে। তুমি আমার লেজে পা দিতে এসেছিলে না? তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না অপু। মুখার্জি বাড়িতে অলরেডি পুলিশের রেড পড়েছে। তোমার বেডরুম থেকে অলরেডি পুলিশ নেশার ওষুধ পেয়ে গেছে। কি বলছো তুমি এসব? ইয়েস। আর যে অফিসারের সাথে প্ল্যান করে তুমি আমাকে ধরবার চেষ্টা করছিলে, সেই অফিসারই তোমার আগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসছে। তুমি রুবিনা মালিককে ফাঁসাবে ভেবেছিলে, তাই না? আমি উল্টে তোমায় ফাঁসিয়ে দিয়েছি। আমার এজেন্ট দিলীপ, সে পেন্টারকে যে বর্ণনা দিয়েছে সে তোমার বর্ণনা দিয়েছে। পুলিশের আর্টিস্ট তোমার ছবি এঁকেছে আমার বদলে। তোমার বেডরুমে নেশার ওষুধটা আসলে আমি রেখেছি। এবার পুরো দুনিয়া জানবে রুবিনা মালিক আমি নই, তুমি। পয়সার লোভে কলেজ লাইফ থেকেই তুমি এই বেআইনি কাজ করতে, আমি নই।
কে কে তুমি বলো, কে তুমি? আমি সানি, সুনয়না, ওরফে রুবিনা মালিক। আমি বাবিকে সত্যিই ভালোবাসি, আর তার সাথে নেশার ওষুধের ব্যবসাও করি। এটাই আমার ক্যারিয়ার। কিন্তু বাবির প্রতি আমার ভালোবাসা কিন্তু কমেনি অপু। বাবিকে আমি ভালোবাসতাম, এখনো বাসি, আর ভবিষ্যতেও বাসবো। তুমি তো বেঁচেই থাকবে না অপু, এরপর বাবি আমার হয়ে যাবে। তার মানে তুমি এতদিন মিথ্যে কথা বলেছো? মিথ্যে তো তুমি বলেছ অপু। তুমি সবাইকে বলেছ তুমি নাকি চাকরি ছেড়ে দিয়েছো, কিন্তু তুমি তো চাকরি ছাড়োনি। উল্টে তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছিলে। তুমি আমার জন্য ফাঁদ পাচ্ছিলে, আর সেই ফাঁদে তোমাকেই পড়তে হলো। আমি মরে গেলেও তুমি ধরা পড়বে। দীপু পুলিশ নিয়ে এলো বলে লোকাল থানার পুলিশ কিন্তু সব জানে। যতই জানুক, তোমার বিরুদ্ধে তো সব প্রমাণ আমি সাজিয়েছি অপু। আসুন অফিসার, আসুন। এ রুবিনা মালিক, একে গ্রেফতার করুন। অপু, অপু, কি হয়েছে? কি হয়েছে তোমার? অপু, কি হয়েছে? সানি, সানি পাশে বিষ মিশিয়ে আমাকে কি বলছো কি তুমি? কি হয়েছে? কে বিষ খাইয়েছে? না সানি এরকম করবে কেন? ও শোনা মা, হ্যাঁ মানে মা তো ঠিকই বলছে। আমি একটা কথা বুঝতে পারছি না, সানি এসব কাজ কেন করতে যাবে? হ্যাঁ বড়দা ভাই, তুমি ঠিকই বলেছ। আমি অপুর পায়েসে কিচ্ছু মেশাইনি। না, ওই করতে পারে। ওই রুবিনা মালিক, নেশার ওষুধের ব্যবসাটা ওর। অফিসার, অফিসার ওর হাতে একটা তিল আছে। ওই সেম তিল রুবিনা মালিকের হাতেও আছে। অ্যারেস্ট করুন অফিসার, ওই রুবিনা মালিক। অ্যারেস্ট করুন এক্ষুনি। কিন্তু আমাদের কাছে তো এই মুহূর্তে অন্য ইনফরমেশন আছে। কি অফিসার? এই মেয়েটা আমাকে ফাঁসিয়েছে, এই ইনফরমেশনটাই আপনার কাছে আছে, তাই তো? দীপু, ও আমাদের বেডরুমে নেশার ওষুধ লুকিয়ে রেখেছে আমাকে ফাঁসানোর জন্য। ও পুলিশ দিয়ে আমাদের বাড়িতে রেড করিয়েছে দীপু। আমি সত্যি বলছি, আমাকে ফাঁসাতে চেয়েছে। খুশি ফোন করেছিল। বাবা ফোন করেছিল তো? না, কেউ তো ফোন করেনি। এসব কি বলছিস অপুমা? বাবা, বাবা, বাকি সব পরে কথা হবে। আগে আমি অপুকে হাসপাতালে নিয়ে যাবো। অপু, অপু, চলো, চলো তুমি। আমাকে বলতে দাও। আমি যেহেতু একটা মিশনের সঙ্গে যুক্ত, তাই সানি আমাকে ওর রাস্তা থেকে সরিয়ে দিতে চায়। কি বলছো তুমি এসব অপু? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের মিশন? সত্যি তো, কিসের মিশন? তুই তো চাকরিটা ছেড়ে দিয়েছিস। না বাবা, অপু চাকরি ছেড়ে দেয়নি। অপু কিছুদিনের জন্য ছুটিতে ছিল। আমাদের বাড়ির কেউ জানতো না সেটা। তোমরা সবাই জানতে ও চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু আসলে ও চাকরি ছেড়ে দেয়নি। অপুকে ওর অফিস থেকে একটা স্পেশাল মিশনের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছিল। আর সেই মিশনটা হলো আমাদের এলাকাতে যারা নেশার ওষুধের ব্যবসা করছে সেসব মাথাগুলোকে ধরা। কি? তুই এসব বিপদের সাথে নিজেকে কেন জড়ালি অপু? কেন বল? না হলে কি করতো কি সেজ বৌদি? কি করতো? এটা অপুর কাজ, ওর কাজ ও করেছে। আমি সবটা জানতাম। সব জেনে শুনো তুই মেয়েটাকে এর মধ্যে জড়াতে দিলি দীপু? হ্যাঁ, কেন দিলি বল? কেন দিলি? মা,
মা দীপুর কোনো দোষ নেই। আমি আর গলাটা প্রচন্ড জ্বলছে, আমি শেষ হয়ে যাচ্ছি, আমি শেষ হয়ে যাচ্ছি। তোমার কিচ্ছু হবে না অপু, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব, চলো। সানি, সানি তুমি এটা কেন করলে? কেন অপুকে সব খাওয়ালে তুমি, কেন? না বাবি, আমি সব কিচ্ছু করিনি, তুমি আমায় ভুল বুঝছো। অপু মিথ্যে কথা বলছে, আমি অপুকে পায়েসই খাওয়াইনি, আর পায়েসে আমি কিছু মেশাইও নি। অপু নিজেই রুবিনা মালিক। নেশার ওষুধের ব্যবসার রানী।